বন্ধুরা, আমি হচ্ছি ক্রিয়েশন অফ ঝুমার ঝুমা। আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চলেছি। গল্পটার নাম হচ্ছে ফিরে আসা গন্ধ। ঝুমা একটা চাকরি করে, খুব বড় না হলেও নার্সিংহোমে ছোটোখাটো একটা চাকরি করে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তার ডিউটি। ঘড়ির কাঁটার মতো তার জীবন। মা থাকেন গ্রামের বাড়িতে। বাবার মৃত্যুর পর একদম একা। ঝুমা ভেবেছিল মাঝে মাঝে মাকে কিন্তু দেখতে যাবে, কিন্তু তা আর হয়ে উঠছে না। আর মা এই মাটির বাড়ি ছেড়ে কোথাও যেতেও চায় না। শুধু বলে, তুই সময় পেলে একবার আসিস মা, আর আমি কিছু চাই না। শুরুর দিকে ঝুমা প্রতি 2-3 মাস পর যেত, পরে 6 মাস, তারপর 1 বছর। এখন প্রায় অনেক দিন হতে চলল ঝুমা আর যায় না। মা শুধু ফোনে এক কথাই বলে, ভালো থাকিস মা, খালি মনে পড়ে তোকে। তারপর একটু চুপ করে থাকে, যেন কান্না লুকোচ্ছে ফোনের ওপাশে। এদিকে ঝুমার অফিস কাজ সব মিলিয়ে সে নিজেই ক্লান্ত। মনে হয় আর একটু গুছিয়ে নিই, তারপরে যাব। হঠাৎ এক রাতে একটা ফোন কল আসে। বাড়ি থেকে ফোন করেছে কাকা। গলা ভারী করে বলেন, মার শরীরটা ভালো নাই রে মা, দিন কয়েক কিছু খাচ্ছে না, শুধু বারান্দায় বসে থাকে। বলে আমার মেয়ে এবার আসবে আমার কাছে, ওর জন্য অনেক কিছু রান্না করব, তুই একবার চলে আয় মা। ঝুমার বুক ধক করে ওঠে। অফিসে সব কাজ ফেলে পরদিনই ভোরেই সে যায় তার মায়ের কাছে। বাড়িতে পৌঁছে দেখে মা উঠোনে বসে আছেন, চোখ যেন কুয়াশায় ঢাকা। তবুও মেয়ের মুখ দেখে মৃদু হাসেন। তুই এসেছিস মা, তোর গন্ধটা পেলাম, মা বলে। ঝুমা চুপচাপ মায়ের সামনে বসে পড়ে, মাথাটা গিয়ে রাখে মায়ের কোলে। এতদিনের ক্লান্তি, ব্যস্ততা, অবহেলা সব যেন চোখের জলে ধুয়ে যায়। মা কাপা হাতে তার চুলে হাত বুলিয়ে বলেন, তোর কোলে মাথা দিয়ে একটু ঘুমোতে পারলে বোধহয় শান্তি পেতাম রে। ঝুমা কিছু বলে না, শুধু মনে মনে ভাবে, কত বড় শহর, কত বড় চাকরি, কিন্তু শান্তির ঘ্রাণ তো শুধু এই কোলে ছিল। সময় গেলে অনেক কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু মায়ের সাথে হারানো মুহূর্তগুলো আর ফিরে আসে না। মায়েরা অপেক্ষা করেন চুপচাপ নিঃশব্দে, একটা চিঠি বা দেখা হওয়ার আশায়। বন্ধুরা, আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো? এটা আমার একদম নিজের অনুভূতি, নিজের সাথে হওয়া ঘটনা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু পুজোর রান্নাটাও কমপ্লিট করে নিলাম। যদি আমার এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার এই গল্পের সাথে তোমাদের কারোর কোনো দিক থেকে কোনো মিল থাকে, তাহলে একটুখানি কমেন্টে জানাও। কারণ বেশ কিছুদিন হলো আমি কিন্তু আমার বাপের বাড়িতে যেতে পারছি না। সারাদিনের এই ব্যস্ততা, কর্মজীবনের, সংসার জীবনের ব্যস্ততার মধ্য দিয়ে এক ফোঁটাও সময় হয়ে ওঠেনি যে আমি আমার মায়ের সাথে গিয়ে দেখা করে আসি। তো এই জীবনটা একবার করে না খুবই খারাপ লাগে, আবার একবার করে মনে হয় না ঠিকই আছে, কাজের মধ্যেই তো থাকি। কিন্তু শত কাজের মধ্যে থাকলেও মায়ের এই ভালোবাসা, মায়ের এই যে স্নেহ থেকে বঞ্চিত হচ্ছি, সেটা কিন্তু একদম ঠিক নয়। আর সেটা সব কিছু বুঝি আমি, বুঝেও আমার কিচ্ছু করার নেই। তো দেখো, রান্নাবান্না শেষ করেছি, আর এদিকে আমি দেখো একটা লাইভ চালিয়ে রেখেছি। আমি কিন্তু এরকমভাবেই লাইভ চালিয়ে রেখে থাকি আর কাজগুলো করি। রান্নাবান্নার মধ্যে আমার কি কি হয়েছে আজকে দেখো। মাছের টক তো তোমরা দেখলে, ভাত হয়েছে অনেকগুলো, 1 হাঁড়ি ভাত হয়েছে। আর তারপরে করেছি কিছু ভাজা। এই নিয়মটা না আমি একটু একটু রাখবার চেষ্টা করছি, কারণ কর্মজীবনে আমি এতটাই ব্যস্ত হয়ে উঠেছি যে আমি আর এসব কিছু করে উঠতে পারছি না। এখানে হয়েছে মুসুর ডালের বড়া ভাজা, অনেকগুলো হয়েছে, বড় একটা টিফিন বক্সে রেখেছি দেখো। একটু পোস্ত করেছি, পোস্তটা একটু শুকনো শুকনো করে করেছি, কারণ যতবার আমি পোস্ত করেছি কিন্তু পোস্তটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে হয়েছে বাঁধাকপির সবজি। এত সব না করলেও চলতো, আমাদের বাড়িতে কিন্তু এত সব কেউ খায়ও না। মাছের ঝোল
আর ভাজা একটুখানি করে দিলেই হতো, বা মাছের টক একটুখানি ভাজা। এখানে হয়েছে করলা ভাজা, এখানে হয়েছে বেগুন ভাজা। তো সব মিলিয়ে আমার রান্না কমপ্লিট হয়েছে। পরোটা একটুখানি কালকে খাওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো আমার এই গল্প, আমার এই রান্না, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি আমি করে থাকি, তাহলে অবশ্যই ছোটো বোন, বড় দিদি, যে যার মতো সম্পর্ক হয় সেটা ধরে কিন্তু আমাকে ক্ষমা করে দিও। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর মায়ের সাথে পারলে একটু সময় কাটাও।